আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মা আমার, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, একবার কান করে শোনেন। মানার ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বেটি রে, আল্লাহ বলছেন বাঁচো। আমি যদি বলতাম বাঁচো, মানতেন না মানতেন সেটা আপনার ব্যাপার। সভাপতি বলেছেন বাঁচো, মানেন না মানেন কোনো অসুবিধা নাই। ফেরেশতা জিবরাইল বলেনি, মিকাইল বলেনি, স্বয়ং মাবুদ বলছে তোমরা বাঁচো, নিজে বাঁচো, আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার ভিতরে ইন্ধন বানানো হবে, পাথরকে এবং মানুষকে জ্বালানি বানানো হবে। শুধু এই পর্যন্ত তিনি বলেননি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে নির্দয় নির্মম, তাদের দয়া মায়া শব্দটা নাই। তারা একটাই জিনিস বোঝে, আল্লাহ যা হুকুম করে তা করতে হবে, এর থেকে তারা কিছু বোঝে না। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলেছেন আলাইহা মালাইকাতুন, সেখানে ফেরেশতা রয়েছে। আর একজন বলছেন ওই ফেরেশতাগুলো জাহান্নামের মুখে শত শত ফেরেশতা রয়েছে। তারা আগে জাহান্নামীকে মারবে, মেরে হাড় হাড্ডিকে টুকরো টুকরো করে ভেঙে, জয়েন্টকে খিলকে ছাড়িয়ে চুরমাচুর করে তারপরে জাহান্নামে ফেলবে। বন্ধুরে, পিঠে জান্নাতে কোনো রোগ থাকবে না, আর জাহান্নামীরা জীবনেও সুস্থ থাকবে না, সব সময় রোগা অবস্থায় থাকবে। তার মধ্যে একটা হলো ফেরেশতারা মেরে হাড় হাড্ডি ভেঙে তারপরে জাহান্নামে ফেলবি। 25টা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লোলাগুলোকে 4 পিস 5 পিস করে করেছে, হাতগুলোকে, পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই। এরপরে বলছে হাঁট, পাছায় চাবুক মারছে। কি অবস্থা হবে? জাহান্নামে সেই অবস্থা হবে, চুর মার করে ভরা হবে। কোরআনে আছে ইয়াখুযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান্নামে ফেলা হবে। ওই জাহান্নামটা কেমন? মাথাটা নিচের দিকে থাকবে। আল্লাহর নবী বলেছেন এমসি আহলুন নারি আলাল ফাহমি। হযরতে আনাস বর্ণনা করছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন কায়ফা এমসি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো? আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি। জাহান্নাম হয়তো এটা হতে পারে, সত্য কথা হতে পারে বলছি, মানে সন্দেহ রেখে বলছি, আমি বুঝাতে পারছি। আমার ইলম কম, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, আমি বুঝাতে পারছি না। কিন্তু কোরআন যা বলেছে তা সত্য। হবে লয় হবেই, মা বোন হবেই। আমি বুঝাতে পারছি না, এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম, জ্ঞান নাই, ইলম নাই। কিন্তু কোরআন যা বলেছে তা হবে। কতটা খাল জাহান্নাম?
আল্লাহর নবী রাসূল আরবি মসজিদে নববীতে সাহাবীদের সময় একটা আজীব শব্দতে সব চমকে উঠলেন। নবীজি বললেন, শব্দটা কিসের তোমরা জানো কি? সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বললেন, যেদিন জাহান্নাম খননের কাজ শেষ হয়েছে সেদিন জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিচে পড়তেছিল। আজকে পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে, তারই শব্দ তোমরা পেয়েছো। ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। 70 বছর লেগেছে। কয়েকটি পাহাড়ের কথা হাদিস কোরআনে এসেছে। একটা পাহাড়ের নামে সূরা আছে আরাফ, বাইনাহুম হিজাবুন আলাল আরাফ, কোরআনে আছে। এটা একটা পাথর। আর একটা পাহাড়ের নাম এসছে উহুদ। জি, কেউ যদি জানাজার নামাজ পড়ে এক উহুদ পাহাড় নেকি পাবে। জাহান্নামীদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে, তার নাম হচ্ছে সউদ। সউদ। মা আমার, বোন আমার, খালারে বেটিরে বন্ধু ভাই, ওই সউদ পাহাড়টা আছে একদম জাহান্নামের নিচে। যত জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সউদ পাহাড়ে ঠেকবে। আর সেই সউদ পাহাড়ে পানির ভিতরে যেমন তলের গাছ হয়, তেমনি আগুনের ভিতরে কাঁটার গাছ রয়েছে। সেখানে লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাঁশ রয়েছে আগুনের। যখনই মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে, সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে, ডাঁশ মারবে, তার শরীরে বিষে জর্জরিত করে দেবে। তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে পড়বে, সেটাও 70 বছর লাগবে। এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয়, মাটি, বালু, এঁটেল মাটি, কাদা মাটি, ধোঁয়াশ মাটি, পাথর, আবার মোড়াম, লাল মাটি, যত পাইপটা নিচে যাবে তত মাটির স্তরগুলো বিভিন্ন রকম দেখা যাবে। তো তেমনি জাহান্নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে। কোন জায়গায় আগুন লড়াই করছে, কোন জায়গায় আগুন ছিঁড়াছিঁড়ি করছে, কোন জায়গার আগুন হবে উষ্ণতা, আবার কোথাও হবে তরল আগুন। বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই 70 বছর নিচে যেতে হবে। এরই নাম জাহান্নাম। খালি একটু বসে যদি অঙ্ক করি, 2-10 মিনিট কাগজ কলম নিয়ে যদি অঙ্ক করি, তো বদমাশি বাটপাড়ি সব। হায় আল্লাহ, 2-10 মিনিট বেশি লাগে। আমরা বুঝি না, পাগলা হয়ে গেছি। জাহান্নাম অতি কঠিন। আল্লাহর নবী বলছেন, ইউতা বিজাহান্নামা
ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 লাগাম দিয়ে, এবং প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এক একটা ফেরেশতার ক্ষমতা কতটা? ওয়াসুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একবার ইসরাফিলের কথাটা ভাবি, একবার ইসরাফিল সুর ফুঁকে দেবে বন্ধুরে, বিশ্ব ভূমণ্ডলকে ভেঙে চুরমার করে ময়দান বানিয়ে দেবে। ওই রকম একটা নয়, দুটা নয়, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামের মুখে লাগাম থাকবে 70,000 লাগাম। আর জাহান্নামকে দুই দিকে ফেরেশতারা টান মেরে ধরবে, আর জাহান্নাম পা ফেলে ফেলে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথা বলবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার রব। সেই বেঈমানেরা কয়, যারা তাকাব্বুর করেছে, রিয়া করেছে, অহংকার করেছে, যারা দিনকে মানেনি, যারা তাআল্লা করেছে, উপেক্ষা করে দিয়ে চলে গেছে, যারা নবীর সুন্নতকে মানেনি, সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, কয় জুয়ারি গুলো কয়, যারা যাকাত দেয়নি কয়, মাতালের দলগুলি কয়, সব আমার ভিতরে দেন, আমি সবগুলোকে উত্তম নিষ্পেষণ করব। এইভাবে জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবি। জাহান্নামকে টেনে আনা হয়, চিৎকার করবে আল্লাহ, জিভ বেরিয়ে যাবে লম্বা হয়ে, চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, এই ঠোঁটটা লাভি পর্যন্ত ফুলে যাবে। ওই ঠোঁটটা পেছন দিয়ে চোখে রক্ত, পুঁজ, পানি শেষ হয়ে বিশ্বনবী বলছেন এখানে নৌকা চালানো যাবে, এত বড় হবে চেহারাটা। আর বলবে আল্লাহ, আল্লাহকে ডাকবে। আল্লাহ তার উত্তর দিয়েছেন খুব সুন্দর, আল্লাহকে ডাকবে। আর একটা শব্দ কি হবে, এখানে যদি বাজ পড়ে, এখানে কারো গায়ে লাগেনি, সাউন্ডটাই শুনে অনেকে হার্ট ফেল করবে। আর 10টা বাজের সাউন্ড যদি একসঙ্গে দেওয়া হয়, সবাই হার্ট ফেল করবে। আর যদি 1000 2000 বাজের সাউন্ড একসঙ্গে দেওয়া হয়, তো একটাও বেঁচে থাকবে না। তো এইটা পৃথিবী সাউন্ডে যদি এটা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামীকে যখন তারা শুনতে পাবে যে মেঘের গর্জনের থেকে লাখো কোটি গুণের আওয়াজ, সবসময় আগুনের গর্জন চলছে, এবং সেখানে মানুষ আল্লাহকে ডাকছে, যে আল্লাহ তাদের উত্তর দিয়েছে কি দেখেন, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। একটা উদাহরণ দিই, আমি
আপনাকে লাগিয়েছি, কথা বলছি। আপনি আমার সঙ্গে উমরাই যাবেন, তবে কলকাতা অফিসের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলাবো আর কি। আমি বর্ধমানে আছি, আপনি টিকটিকি পাড়ায় আছেন, আপনাকে ফোনটা ধরালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বললাম আপনি ফোনটা ধরে থাকেন, আমি কলকাতায় কানেক্ট দিচ্ছি। কলকাতায় কানেক্ট দিলাম, কনফারেন্স হয়ে গেল। দেখেন আপনার সঙ্গে আমি কথা বলছি, আর এজেন্টকে আমি বলেছি আপনি চুপচাপ শুনবেন। এবার আমি বলছি ভাই কদিন থাকবেন, রমজান গোটা থাকবেন না হাফ থাকবেন না 10 দিন থাকবেন, কজন আছেন আপনারা, এবং কোন ক্যাটালগে যেতে চাইছেন, ভিআইপিতে না নরমালে। এই যে আপনার সঙ্গে কথা বলছি আমি যে কথাতে ব্যস্ত আছি, এজেন্ট শুনছে। ফট করে মাঝে থেকে কথা বলতে শুরু করলো, আচ্ছা তাহলে পাসপোর্টটা পাঠান। তখন আপনি বুঝতে পারলেন আর একজন রয়েছে আমাদের সঙ্গে লাইনে। আরেকটা এরকম, কিরকম, অনেক লম্বা কথা আছে পেছনে, সেগুলো কেটে দিলাম। পুলসেরাতের ওপরে যে কথোপকথন হবে, জান্নাতীরা যখন পুলসেরাতে যাবে, বেঈমানরা ওদের কাছে গিয়ে বলবে তোদের নূরের আলোতে আমাদেরকে পার করে নে, ওই সাথে আমরা পেরিয়ে যাই, আমরা বড় বিপদে পড়েছি। তখন এরা বলবে قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, তোরা ফিরে যা, আমাদের কাছে নূর পাবি না, আলো পাবি না, আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে নূর রয়েছে, ওই নূর নিয়ে তোরা আইদে পুলসেরাতে পার হবি। আর একটা তাফসীর কিলার যেও তোরা বলছে তোরা দুনিয়াতে যা, আমার টিকটিকি পাড়ায় বাড়ি ছিল, বহরমপুরে বাড়ি ছিল, আমি সেখানে আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাই না আজকে নূরের আলোতে আমার ঝকমক হচ্ছে। তুই ফিরে যা, ফিরে যা বলতে নিজের গ্রামে আমল করার জন্য ফিরে যা। কিন্তু ওরা ভাববে আর তো সেগুলো নাই, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তো নূর দেবে না। তখন ওই জান্নাতি লোকটার সঙ্গে ও দৌড়তে শুরু করবে। যখনই দৌড়তে দৌড়তে কাছে পৌঁছে যাবে, তখনই বিসুরিল্লাহু বাবুন, আমার আল্লাহ বলছেন ওই জান্নাতি আর জাহান্নামীর মাঝে একটা প্রাচীর চলে আসবে, মধ্যখানে একটা ছোট ফুটো থাকবে, ওই দিকে মাথাটা ভরে দেখবে আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার খালা, আমার নানি, আমার ফুফি জান্নাতে চলে গেছি আর আমি যেতে পারছি না। তখন প্রাচীরটা টপকাবার চেষ্টা করবে। সূরা হাদীদ থেকে বলছি, কোরআনের কথা। এমন সময় আল্লাহ দুধে যেমন ফাঁপ দেয়, জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে। হাত পা গুলো জড় হয়ে গিয়ে টপ করে জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে, তখন ও জান্নাতীকে চিৎকার মেরে কি বলবে দেখেন, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম, বন্ধুরে, খালারে, ফুপিরে, হে আমার যা ভাবি যে, ও আমার বেটি, ও আমার চাচা, দাদা, নানা, ও শালা বাবু, আমি কি তোমাকে প্রেম করিনি না ভালোবাসিনি পৃথিবীতে? তখন জান্নাতি উত্তর দিবে ওকে, ক্বালু বালা, তোমার দাবি সত্য, তুমি আমি একই সঙ্গে বহরমপুরে গেছি, একই সঙ্গে মার্কেটে গেছি, মোড়ে চা খেয়েছি, একই সঙ্গে কত জায়গা আনন্দ করেছি, এটা আমি মেনে নিলাম। তবে তোমার সাথে আমার পার্থক্যটা শুনে লাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। এই পর্যন্ত দুজন বলা বলি করো,
করবে? জান্নাতি বলবে তুমি নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে। আজান হলো, আমি মসজিদে গেছিলাম, তুমি চায়ের দোকানে ছিলে। রমজান মাসে আমি রোজা রেখেছি, তুমি রাখনি। আমি বোরখা পরেছি, তুমি ঠাট্টাই আর কি করেছো, পরেনি। এবং আজকের দিনের অপেক্ষায় তুমি দিনগুলোকে কাটিয়ে দিয়েছো। আর তুমি অপেক্ষা করেছিলে, আমল করনি। শুধু তাই নয়, তোমার ভিতরে দিনের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছিল। এগুলো হবে কি হবে না? আজকে তোমাকে আযাব ঘিরে ধরেছে যে এতক্ষণ তুমি পরিচয় দিতে শুরু করেছো তুমি যে পাকা ধোঁকাবাজ, নিজেই ধোঁকায় পড়ে গেছো। এই কথাটা যখনই বলবে, মধ্যখান থেকে আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে। এতক্ষণ আল্লাহ হোল্ডে ছিলেন, আল্লাহ শুনছিলেন দুইজনের কথা। যখনই আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে, আল্লাহ কি বলবেন? হাত্তা জা আমরুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমটা এসে যাবে। আল্লাহ কি বলবেন? ওয়া গাররাকুম বিল্লাহিল গারর, ওয়া গাল্লাকুম বিল্লাহিল গারর। ও ধোঁকাবাজ, তুমি আমার সঙ্গে ধোঁকা খেলেছ, আমিও তোমার সঙ্গে ধোঁকা খেলব। এক দুই করে লোক উঠছে, কই মুজিবুর রহমান কই? বাঁধো বাঁধো বাঁধো, ভালো লাইলন দড়ি রাখো। হ্যাঁ, আর না হয় ইয়ে করতে, কলকাতাতে জালসা হয়, গোডাউনের ভিতরে চাবি মেরে একজনা যেতে হবে না, একটা বাজাবো তারপরে ছাড়বো। আমার বড় ভাইয়ের শাশুড়ি মারা গেছে, কত মজার কথা শুনে। জানাজা পড়তে গিয়েছি, 10টার সময় পৌঁছে গিয়েছি। সমস্ত 12টা বাজুক, তারপর জানাজা হবে, নাহলে খাবে কে? তোদের কপালে ঝাঁটা। এক আজীব জিনিস। শুনেন, মাঝে একটা কথা, এটাও জ্ঞানের কথা বলে নি। 10টার পরে জালসা করাটা বেদাত হয়েছে। বড় বড় আলিমদেরকে জিজ্ঞেস করেন, রাতকে 3 ভাগ করেন। এমন ওই এলাকায় ফেরেশতা আছে যে রাত 12টার পর আল্লাহর সঙ্গে কথা বলে। আজ তার ডিস্টার্ব আছে, বদদুয়া লেগে যায়। और 3 ভাগ, 1 ভাগ আল্লাহকে দেন, 1 ভাগ স্ত্রীকে দেন, 1 ভাগ দেহকে দেন ঘুমানো। আজকে জালসার দিন 1টা ভাগ নেন, দেহটা নেন, বাকিগুলো আল্লাহটাকে কেটে দিন না। মানুষ বোঝে না, বক্তা একটা আনেন, 7432টা বক্তা আছে, মানে বক্তাদেরই জায়গা হবে না বসার। আমার জীবনে এত বক্তা দেখি নাই, 16খানা। তো এবার বলছে এগুলো গায়ে, তা আমার গায়ে কি মৌলবি কম আছে? আমার গায়ে 38 থেকে 40 জন ভালো ভালো আলিম আছে। তা আমার গায়ে যখন জালসা হয়, বাইরে 2টো আলেমের নাম থাকে, ঝামেলা শেষ। সবারই নাম দিতে হবে, এটা কোনো মানে হলো? বোঝাতে পারছি না। আল্লাহ বাঁচিয়ে মাফ করুক। আগামী বছরে অনেক নিয়ম চেঞ্জ করতে হবে আমার, 10টার পর স্টেজে থাকবো না। তো যাই হোক, আমি যে কথাটা বলছি, তা আল্লাহ এবার বলে দিলেন ধোঁকা খেলবো। এবার কেমন ধোঁকাটা দেখেন, একটা উদাহরণ দিয়ে আগে মন দিয়ে শুনেন। এটা জালসা, সকালে কাজ চলছে, এই প্যান্ডেল খুঁটি কাজ চলছে, মন দিয়ে শুনবেন। আর এখানে একটা ছেলে খেলা করছে, ছেলেটার নাম হচ্ছে শফিক, বাচ্চা ছেলে, ওই 8 বছর বয়স। আমার কথাটা শুনছেন তো? একটা ছেলে এখানে খেলছে, ওর বাড়িটা ওখানে, ওর বাড়িটা ওখানে। ছোট ছেলে আনন্দে সব দেখছে জালসা হবে। আর একটা ছেলের নাম শফিক, তার বাড়ি হলো বহরমপুর পার করে ওই খাগড়া ঘাটের কাছে। সেও এসছে নানির বাড়ি, মায়ের সঙ্গে, একই বয়স একই নাম। এবার যে ছেলেটা বহরমপুর পার করে খাগড়া ঘাট বাড়ি, সেও এখানে খেলছে। এখন এই শফিকের মা ওখান থেকে ডাকছে,
সাফিক রে, কি সাফিকের আব্বা ডাকছে, এই সাফিক, তো ও চুমকাবে না? ঠিক করে বলেন। যখন ই বলবে জি আব্বা, রায় ঘরে, তখন ও ভাববে যে না আমাকে ডাকেন না। কিংবা পেছন থেকে যদি কেউ ডাকে ও ভাই ওই, তো যে হাঁটছিল ওকে আমি ডাকিনি, অন্যজনকে ডাকছি, তো ও চুমকাবে না? আরে হ্যাঁ না বলে না একটু মুখ করে। এটাকে বলে স্পন্দন। কি না আপনাকে এবার সত্য কথা বলছি। একটা ছেলেকে তার আব্বা ডাকছে, কবিরুল, জানে যে আমার বাপ ডাকছে, চুপ করে আছে। ওই কবিরুল, চুপ করে আছে। কবিরুল রে, চুপ করে আছে। 18-20 বছরের ছেলে, ছোট ছেলে নয়, ওর বন্ধুদের সাথে গল্প করছে, বাপকে তাওয়াক্কাই করলো না, যে তারপর সোজা হেঁটে দিল, এই কবিরুল, হেঁটে দিল। বলেন এটা বাপকে সহ্য হবে? একবার বলেন সহ্য হবে? এবার আপনাদেরকে কোরআনের কথাটা বলি, আল্লাহ কি বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। নূর পেল না, আলো পেল না, জ্যোতি পেল না, পুলসেরাতে পার হতে পারল না, মা সারা দিল না, বাপ সারা দিল না, ভাই দিল না, বন্ধু দিল না, বিবি দিল না, স্বামী দিল না, তখন সে অসহায় হয়ে যাবে। তখন তার মনে পড়বে তবে আল্লাহকে ডাকি, এছাড়া আর কেউ নাই। এবার জাহান্নাম থেকে ডাকতে আল্লাহ আল্লাহ কি নারী কি পুরুষ চিৎকার করবে। আর আমার আল্লাহ বলছেন দেখ, খেয়াল কর, তোকে কতবার ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আরবিতে বললাম। এবার বাংলায় আজানটা বলি। আল্লাহ বলছে তোকে কতবার আমি গোলামদেরকে দিয়ে ডেকেছি, আমার গোলাম তোকে বলেছিল আয় আয় রে, তোরা নামাজের দিকে আয় 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 আয়, কবরে বাঁচবি, কিয়ামতে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, ফালাহ মানে মুক্তি পাবি, মুক্তি নিবি তো আয়। তখন তুই এমন জায়গায় বসেছিলি, পাশের মাচাতে বসেছিলি, তাসের আড্ডাতে ছিলি, মনে হচ্ছে না যে তোকে তোর রব ডাকছে, তোর দিলে স্পন্দন ছিল না, চুমকে উঠিসনি যে আজান হয়ে গেল যেতে হবে, ধীর মস্তিষ্কে তুই কাজ করছিস, মনে হচ্ছে না যে তোর রব তোকে ডাকছে। অতএব তোরা জাহান্নাম থেকে হাজার চিল্লাইলেও আমি রব চুপচাপ বসে থাকবো, তোর ব্যবহারটাই তোকে আমি ঘুরিয়ে রিটার্ন দেব। তুই আমার আজান শুনে তোর দিলের কোনো রেসপন্স ছিল না, দিল কাঁপে নাই, ধড়কন হয় নাই, মসজিদে যেতে মন যাই নাই, তাহলে তুই যে ব্যবহারটা করেছিস টান দিব। তুই ডেকে যা, আমি চুপ করে বসে আছি। আর জান্নাতীদেরকে আল্লাহ দেখা করবে, জান্নাতীরা কি লাগবে, ভালো আছো? জি আল্লাহ, কিচ্ছু লাগবে না, খুব খুশি। একটা মজার কথা আপনাদেরকে শুনে দিই। সূরা মারিয়ামের 72-73 নম্বরে একটা তাফসীর দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু এমনও লোক থাকবে আর মন ভালো থাকবে না। আচ্ছা, জান্নাতে যদি মন ভালো না থাকে, আমার ঘরে যদি মেহমান এসছে 65টা, একজনের মন খারাপ, আমাকে ভালো লাগবে? ভালো লাগবে। তার আল্লাহকে জিজ্ঞেস করবে কি হয়েছে, আল্লাহ জানে, আমার জান্নাত তোকে ভালো লাগে কি হয়েছে?
আল্লাহকে জানাতে হবে না, তোর মুখ থেকে শুনবে। তখন বলবে মাবুদ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা এত মহব্বতের ছিল, সবসময় আমার সঙ্গে চলাফেরা করত, আমার জন্য এসে জান দিতে রাজি হয়ে যেত। ওই রকম বন্ধুটা আমি জান্নাতে দেখতে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নামে আছে। আল্লাহ বলবে, বল তুই খুশি হবি, তাহলে আমি তাকে জাহান্নাম থেকে এনে তোর কাছে করে দিব। ওই ব্যক্তি ফিক করে হেসে বলবে, মাবুদ আমি এটাই চাইছিলাম। সঙ্গে সঙ্গে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তার কাছে করে দেবেন, যে বলবেন, গোলাম রে, তোর মন ভারী আমার সহ্য হয়নি। এর চিৎকার করবে। 1000 বছর পর একবার সারা দেবেন। 1000 বছর বলেছি, পৃথিবীর লয়, আখিরাতের 50,000 দিনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা তোরে ও বেঈমান এত চিল্লাচিল্লি করছে কেন, খবরটা নিয়ে আনতে একবার। যাবে, দিয়ে বলবে, এই তোর কি হয়েছে? তো এই ফেরেশতাটা যাবে যখন ওর কাছে, তখন 1000 বছর পার হয়ে যাবে। কি দরকার? আল্লাহকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু একটু পানি, জানটা একটু ঠান্ডা করবো, সব ঝলে গেল, পুড়ে গেল, একটু পানি। এই খবরটা নিয়ে যাবে, তো আর 1000 বছর, 2000 চলে গেল। আল্লাহকে যে বলবে, আল্লাহ ও কিছুই চাইছে না, খালি পানি চাইছে এক গ্লাস। আল্লাহ বলবেন, লা ইয়াযুকু ফীহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ওরে আমার ফেরেশতা, ওদের জন্য কোকা-কোলা, থামস আপ, 7 আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস নাই যে ওরা ঠান্ডা পান করবে। ওই ব্যবস্থাটা আমি জাহান্নামে রাখিনি। তবে কাজ করো, জাহান্নামের মধ্যে একটা ট্রেন বইছে কুলকুল করে, ওই ট্রেনটা হচ্ছে রক্ত পুঁজের, জাহান্নামীরা গলে গলে দিয়েছে, সেই রক্ত পুঁজ এনে ওদেরকে খাইয়ে দাও। রক্ত পুঁজ খাওয়ানো হয়। আপনাদের এখানে যখন আমি আসলাম, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজে পড়ার পর কমিটি ছেলেরা বলছে, কি খাবেন? নাস্তা, পানি। শীতের সময় নাস্তা পানিটাই আনতে চাইলো, কিন্তু মিষ্টি ছিল, আমি সুগারের রোগী, খেলাম না, ভাত খেলাম, যাই হোক। কিন্তু ব্যবস্থা রাখা কি ছিল? পানি, নাস্তা। যদি প্রচন্ড হাড় কাঁপানো শীত, চা খান, আর প্রচন্ড যদি গরম হয়, একটু থামস আপ দাও, একটু ম্যাঙ্গো জুস দাও, এইসব খাওয়ার। জাহান্নামীরা কি খাবে? জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ তাদের ব্যবস্থাটা কেমন রেখেছেন দেখেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইযিন খাসিয়া। কিছু চেহারা নিচে নেমে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। তাসলা আমিলাতুন নাসিবা। তারা গাদা গাদা আমল করেছে, তার থকে গেছে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাদেরকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামের আগুনে ঢুকবে। আর তাদেরকে প্রথম পান করানো হবে একদম চলন্ত পৃথিবীর আগুনের থেকে 70 গুণ জ্বলন্ত পানি। এখন আমাকে যদি 10 জনা, 2 পায়ে 5 জনা করে 10 জনা, 2টা হাতে 4 জনা করে 8 জনা, 18 জনা, বুকে চেপেছে আর 2 জনা, 20 জনা, মাথাটাকে সাঁড়াশি দিয়ে ভালো করে ধরেছে, মুখে একটা লোহার পাইপ দিয়ে টক টক করে পানি ফুটছে। আর 1 লিটার যদি একবার ভরে দেয়, সমস্ত আঁতুরে চামড়া কলিজা যা আছে কেটে ছিঁড়ে নেমে যাবে। 2 মিনিট লাগবে না আমাকে দুনিয়া ছাড়তে। ওই রকম অবস্থায় জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরবে
আর জাহান্নামে আগুন দপদপ করে জ্বলছে, পানি টকবক করে ফুটছে, সেই পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামে যখন বগ লেগে যাবে, আল্লাহর কাছে খানা চাইবে, আল্লাহ তাদের জন্য কোনো খানা আনেননি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in, জারি' নামে একটা ঘাস, যার কাঁটাতে পরিপূর্ণ জাকুম ঘাস, এবং এত কাঁটা বংশীর মতো আন্টা হয়ে আছে। শুধু তাই নয়, অত্যন্ত দুর্গন্ধ এবং তার কোনো স্বাদ নাই। বিরাট বড় বোঝা করে নিয়ে এসে ফেরেশতারা দিয়ে দিবে গলাতে, এখানে আটকে যাবে না, ভিতরে যাবে না উপরে আসবে, ওই অবস্থায় পানি চাইবে। 1000 বছর খবর পৌঁছাবে, আর 1000 বছর খবর এখানে আনবে, আর 3য় 1000 বছরে তারা পানি পাবে। গরম পানি জাহান্নামে চলছে, এনে এদেরকে খাওয়ানো হবে। আমি একটি গল্প বলিনি, আমার পাশে আলিম বসে আছে, জিজ্ঞেস করে। আমি যা বলছি তা কোরআন। হ্যাঁ, একটা কথা আমি স্বীকার করে নেব যে আমার জ্ঞানের কারণে বুঝাইতে ঠিক পারছি না, কিন্তু এগুলো ঘটবে। হ্যাঁ, তাদেরকে খাওয়ানো হবে, সেইগুলি খাবে। এর নাম জাহান্নাম। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নাম থাকবে কোথায়? কাকে ডাকছে দেখেন, যান। ও বিচারা ছটফট করছে। ওয়ার টোটোতে আপনি এসেছেন? ভাগো, ওই টোটোতে কি কেউ চাপে? জীবনে কাউকে জলসা শুনতে দেয় না। অর্ধেক হলেই ও ডাকাডাকি করে, নিজে শুনে না, কাউকে শুনতেও দেয় না। ওই এবার হাঁটতে হবে, চলে গেল রাগ করে, দেখে লিগা। আর যে কটা দাঁড়িয়ে আছে, ওরা কি নিয়তে যে দাঁড়িয়ে আছে আল্লাহ। জি, 12:30 হয়েছে। বলছেন তো, কিন্তু আমার বিষয়টা কেউ ভাবছেন। জলসা মারবে, সব ছুরি নিয়েছেন, কিডনি গুলা খুলিনি। সবুজ চেয়েছে ছিলে, কিছু রাখেনি, আবার কালেকশন। ঘর যাবার ভাড়া কটা দেন? অত বেশি চাওয়ানো ঠিক নয়, খুব ভালো ভালো নয়। 1 কেজি মাংসতে একটু নুন দেন, 7 কেজি মেরে দিয়ে না যে মজা বেশি হবে। জীবন আর জালসাই কেউ আসবে না, ওই জন্যই তো জালসাই লোক কম বুঝে। এমন করে চাইছে, ওর মানে কলজেটা যদি দেয় তাও নিবে এরা, বলবে তুই মরিস, মরে যা, তাও ভালো, কলজেটা দিতে যা। টাইলস কাদা লেপে দেন, নামাজ কবুল হবে। जी, उस जमाना में मस्जिद थी कच्ची मगर ईमान थी पक्की, और इस जमाना में मस्जिद पक्की ईमान कच्ची। হযরতে বেলাল আজান দিয়েছে, আরশ কেঁপে গেছে, সাহাবীরা সাজদা করেছে, কপালে মাটি চলে এসেছে, তাতে আরশ কাঁপিয়ে দিয়েছে। আর এখন মারবেলে মারবে, মাথা খারাপ, ছাদ পেরুইছে না দোয়া। মসজিদ করলাম তো, এখন পস্তাইছি। 2.5 কোটি টাকা দিয়ে মসজিদ করেছে, এখন পস্তাইছি। এখন যদি একটা মাদ্রাসা করতাম তো ভালো হতো, মাটির মসজিদই থাকা ভালো হতো, ঈমান বাড়বে। তো আমি যে কথাগুলো সিরিয়াল দিয়ে বলছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى।
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। টাকা দিতে চাইবে, টাকা দিতে চাইবে, ওই সূরাটাই পড়লাম। যখন জাহান্নামকে আনা হবে না লাগাম দিয়ে, আল্লাহ বলছেন কোরআনে, এটা সূরা ফাজার থেকে বলছি, তো দুই দিকে 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা নিয়ে আসবে। আর জাহান্নাম ম্যাগের গর্জনের মতো হুঙ্কার আর মারবে, আর বলবে ওদেরকে আমাকে দাও। সেই অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে লোকগুলি, সবাই জাহান্নামকে যখনই দেখে নেবে, ওই আসছে গর্জন ছেড়ে, দেখতে পাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সবাই একসঙ্গে বলে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা জালসায় শুনেছি, হাদিসের পাতাতে পড়েছি, কোরআনে শুনেছি, এতদিন শোনাতি ছিল, এখন দেখতে বেশি, যার কথা বায়ানে শুনেছি, মসজিদে ইমামের মুখে শুনেছি, ওই জাহান্নাম এখন আসছে রে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, তখন মানুষ কি করবে? নিজের মাথায় আর বুকে মারবে, আর আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস,